নমস্কার, সময় কলকাতাতে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মধুরিমা। শুরু করছি খেলা হবে অনুষ্ঠান। আমরা সকলেই জানি যে প্রথমবারের জন্য আইএসএল এর লিগ শিল্ড জিতেছে মোহনবাগান, আর তাই নিয়ে উচ্ছ্বসিত সবুজ মেরুন সমর্থকেরা, এবং কলকাতার ক্লাব জিতেছে এবং তাই নিয়ে উচ্ছ্বসিত কলকাতাবাসী। প্রথমবারের জন্য জয় পেয়েছে মোহনবাগান। আমরা আলোচনায় যাব, তবে তাই নিয়েই দেখে নেব একটা প্রতিবেদন। বাংলা নববর্ষ উদযাপনের রেশ এখনো কাটেনি। এর মাঝেই সমর্থকদের বড় উপহার দিলেন দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংসরা। যুব ভারতীতে মুম্বাই সিটি এফসি কে 2-1 গোলে হারিয়ে আইএসএল লিগ শিল্ড জিতল মোহনবাগান। সবুজ মেরুন ব্রিগেডের হয়ে গোল দুটি করেন লেস্টার কোলাসো ও জেসন কামিংস। মুম্বাই দলের হয়ে একমাত্র গোলটি আসে লালিয়ানজুয়ালা ছাংতের পা থেকে। গত 10 বছর ইন্ডিয়ান সুপার লিগে শীর্ষে থাকা দল শিল্ডের খেতাব পায়, কিন্তু মোহনবাগান কোনোদিনও এই ট্রফি জয়ের স্বাদ পায়নি। সেই স্বপ্ন পূরণের সঙ্গে সঙ্গে আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে খেলার ছাড়পত্র পেয়ে গেল আন্তোনিও লোপেজ হাবাসের দল। শারীরিক অসুস্থতার কারণে বিগত কয়েকটি ম্যাচে ডাগ আউটে দেখা যায়নি মোহনবাগানের হেড স্যারকে। মঙ্গলবার যুব ভারতীতে মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে তিনি ডাগ আউটে ফেলেন, শুধু ফিরলেন না, এদিন যেন সাইড লাইনে দাঁড়িয়ে দলকে খেলালেন 66 বছরের স্প্যানিশ কোচ। অভিভাবকের মতো দলের ফুটবলারদের নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিলে, আবার রেফারির সঙ্গে বাকযুদ্ধও জড়াতে দেখা গেল তাকে। সব মিলিয়ে তার মগজাস্ত্রের কাছেই শেষ হয়ে গেল আইল্যান্ডারদের লিগ শিল্ড জয়ের স্বপ্ন। গত ম্যাচের দলে একটি পরিবর্তন করেন মোহন কোচ। আমানদীপের পরিবর্তে প্রথম একাদশে রাখেন লেস্টন কোলাসোকে, আর তাতে কেল্লা ফতে। ম্যাচের 28 মিনিটে গোয়ার এই ফুটবলারের পা থেকেই আসে মোহনবাগানের প্রথম গোল। বক্সের কিছুটা বাইরে বল পেয়ে পা প্রান্তে থাকা লিস্টনকে পাস বাড়ান পেত্রাতোস। তার সামনে তখন মুম্বাইয়ের 3 ডিফেন্ডার, সবাইকে নাচিয়ে বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন লিস্টন। মুম্বাইয়ের গোলরক্ষক চেষ্টা করেও বলের নাগাল পাননি, তবে অনেক আগে গোলের খাতা খুলতে পারতেন জাতীয় দলের এই তারকা উইঙ্গার। 20 মিনিটে অনিরুদ্ধ থাপার অনবদ্য ক্রসে উড়ে গিয়ে হেড করেন লিস্টন। সেই বল অল্পের জন্য পোস্টে প্রতিহত হয়। বিরতির আগেই খেলায় সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল মুম্বাই। ডান প্রান্ত ধরে বল নিয়ে ঢুকে ছাংতে পাস বাড়ান জার্জে পেরেরা ডিয়াজকে। সেই বল ধরে বাগান বক্সের ভেতর ফের ছাং থেকেই পাস বাড়ান মেসির দেশের এই ফুটবলার, কিন্তু ফাঁকা গোলে বল খেলতে পারেননি দেশের এই মুহূর্তের অন্যতম সেরা উইঙ্গার। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে মুম্বাই। মাঝ মাঠের লড়াইয়ে স্বাগতিক মোহনবাগানকে জোর টেক্কা দেন পিটার ক্রাতকির ছেলেরা। সেই সময় বাগান কোচের মাস্টার স্ট্রোকে ম্যাচে ফেরে কলকাতার অন্যতম প্রধান দল। তরুণ অভিষেক রঘুবংশীকে তুলে নামিয়ে দেন অভিজ্ঞ দীপক টাংরিকে। ক্লান্ত সাদিকু ও কাউকুকেও তুলে নেয় মোহন হেড স্যার। তার পরিবর্তে নামিয়ে দেন কামিংস ও ব্র্যান্ডন হ্যামিলকে। পরিবর্তন হিসেবে নেমে 80 মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার কামিংস। এক্ষেত্রে গোলের বল বাড়িয়েছিলেন সেই পেত্রাতোস। তবে খেলার নাটকের তখনও বাকি ছিল। নির্ধারিত সময়ের 1 মিনিট আগে একটি গোল শোধ করে মুম্বাই। গোল করেন ছাংতে, আর একটা গোল হলেই এবারের মতো শিল্ড চলে যেত আরব সাগরের তীরে। খেলায় বাড়ে উত্তেজনা। বিপক্ষের এক ফুটবলারকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড বা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন হ্যামিল। আরও চাপে পড়ে যায় মোহনবাগান। 8 মিনিট সংযুক্ত সময় স্বাগতিকদের ওপর চাপ বাড়ায় মুম্বাই, কিন্তু নিজেদের দুর্গ অক্ষত রাখতে সক্ষম হয় মোহনবাগান। ম্যাচে শেষ বাঁশি বাজার পর বাঁধনহারা উচ্ছ্বাসে মাতেন মোহনবাগান ফুটবলার সমর্থকরা। দলকে সমর্থন করতে এদিন মাঠে উপস্থিত হয়েছিল প্রায় 65,000 মোহন সমর্থক। দলকে উৎসাহিত করতে গোটা ম্যাচে গলা ফাটিয়ে গেলেন তারা। মনস্তাত্ত্বিক লড়াইয়ে সেখানে অর্ধেক ম্যাচ জিতে নেয় মোহনবাগান। যুব ভারতী থেকে সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা। প্রথমবারের জন্য জয় পেয়েছে মোহনবাগান, আর তাই নিয়েই আজকের আমাদের আলোচনার বিষয় লিগ শিল্ড মোহনবাগানেরই। আর এই নিয়ে আলোচনার জন্য রয়েছে আমাদের সঙ্গে অর্কজ্যোতি। অর্কজ্যোতি, তোমাকে অনুষ্ঠানে স্বাগত। প্রথমেই যে তোমাকে প্রশ্নটা করব অর্কজ্যোতি, যে মোহনবাগান প্রথমবারের জন্য জয় পেয়েছে, আর তাই নিয়েই উচ্ছ্বসিত কলকাতাবাসী এবং সবুজ মেরুন সমর্থকেরা, কি বলবে এই জয় নিয়ে? দেখো মধুরিমা, একদমই এই যে আইএফএ মানে তোমার আইএসএল শিল্ড, এটা কিন্তু মোহনবাগান জিতে নিয়ে থাকে।
যদি আমরা পরিসংখ্যানের দিকে দেখি তাহলে ভারতবর্ষে হেন কোনো ট্রফি নেই যা মোহনবাগান তাঁবুতে নেই। তুমি আই লিগ থেকে শুরু করে ফেডারেশন কাপ থেকে শুরু করে কলকাতা লিগ থেকে শুরু করে ডুরান্ড কাপ থেকে শুরু করে সব ট্রফি জয়ের স্বাদ কিন্তু মোহনবাগান পেয়েছে। একমাত্র বাকি ছিল হচ্ছে লিগ শিল্ডটা, যেটা গত 5 বছর ধরে এই যে লিগ চলছে, এই লিগের শেষে যারা টপ টিম অর্থাৎ সব ম্যাচ হয়ে যাওয়ার পর যে টিমটা শীর্ষে থাকে তাদের হাতে তোমার এই যে শিল্ড সেটা কিন্তু ওঠে। এই ট্রফিটা মোহনবাগান এখনো পর্যন্ত অধরা ছিল মোহনবাগানের গতকাল রাতের আগে পর্যন্ত। যদি আমরা আন্তোনিও লোপেস হাভাসের কথা বলি তাহলে একবার এটিকের হয়ে এবং এটিকে মোহনবাগানের হয়েও অনেকটা কাছে গিয়েও এই শিল্ডটা জিততে পারেননি তিনি, ফলে এটা আক্ষেপ ছিল। গতকাল রাতে সেই সমস্ত আক্ষেপের একটা প্রতিফলন দেখা গেল এবং মোহনবাগান যে তোমার নববর্ষ বার পুজোর পরের দিন আমরা দেখেছি যে খুঁটি পুজো হয় বার পুজোর দিন, মোহনবাগান তাঁবুতে সবাই কি প্রার্থনাই করছিল যে তাদের প্রিয় দল শিল্ডটা যেন জেতে। এবং আমরা যেটা দেখলাম গতকাল রাত্রিবেলা, তোমার একদিকে হচ্ছে লিস্টন কোলাসোর গোল এবং অন্যদিকে তোমার জেসন কামিন্সের গোলে মোহনবাগান এই যে অপ্রাপ্তি, মোহনবাগানের যে অপ্রাপ্তিটা ছিল, এই যে লিগ শিল্ড জিততে না পারার যে দুঃখ, যে যন্ত্রণাটা ছিল, সেটা তারা পূরণ করে নিলেন এবং এই শিল্ড মোহনবাগান নিজেদের তাঁবুতে আনতে সক্ষম হলো। মধুরিমা, একদমই। তবে অর্কজ্যোতি, কোথাও গিয়ে মোহনবাগানের এই জয় কিন্তু খুব একটা সহজ ছিল না, তাই কিভাবে এলো মোহনবাগানের এই জয়? দেখো, এইটা নিয়ে আমরা কালকে যখন অনুষ্ঠান করেছিলাম আমি তখন 3টে কথা বলেছিলাম অনুষ্ঠান থেকে, যে মোহনবাগানের কাছে সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ঘরের মাঠে খেলা। যুবভারতী ক্রীড়াঙ্গন মোহনবাগান খুব ভালো মতোভাবে চেনে এবং কালকে যেটা দেখেছি যে প্রায় 62-64 হাজার সমর্থক এবং প্রত্যেকেই হচ্ছে তোমার সবুজ মেরুন সমর্থক, তারা উপস্থিত হয়েছিল মাঠে। ফলে এই যে একটা অ্যাটমসফিয়ার, একটা মোহনবাগানের কোনো ফুটবলার পায়ে বল গেলেই চারিদিক থেকে দর্শকদের যে চিৎকার, যে তোমার চিয়ার আপ, এই জিনিসটা মোহনবাগানকে জিততে অনেকটা সাহায্য করেছে। এবং দ্বিতীয়ত যদি আমি বলি তাহলে হচ্ছে অবশ্যই আন্তোনিও লোপেস হাভাস শারীরিক অসুস্থতা কাটিয়ে তিনি গতকাল ডাগ আউটে ছিলেন। এইটা দলের যে ফুটবলার তাদেরকে কোথাও গিয়ে উজ্জীবিত করেছে। এবং আমরা যেরকমটা চেন্নাইয়ান ম্যাচে দেখেছিলাম যে গোল দিয়েও শেষ মুহূর্তে গোল হজম করে মোহনবাগানকে পয়েন্ট নষ্ট করতে হয়েছিল, ম্যাচ হারতে হয়েছিল, কালকে গোল দেওয়ার পরও মোহনবাগান কিন্তু কখনোই মোহনবাগানকে দেখে মনে হয়নি যে মোহনবাগান রক্ষণের খোলসে ঢুকে গেছে। মোহনবাগান ওপেন ফুটবল খেলেছে। মোহনবাগানের কাছে গতকাল ম্যাচে হারানোর তো কিছু ছিল না মধুরিমা। মোহনবাগান ড্র করলেও মোহনবাগান প্লে অফে যেত, মোহনবাগান হারলেও মোহনবাগান প্লে অফে যেত, কিন্তু মোহনবাগান যদি জিততো তাহলে মোহনবাগানের হাতে উঠতো তো শিল্ড। এইরকম একটা পরিস্থিতিতে মোহনবাগান অল আউট ফুটবল খেলেছে এবং সাহসী ফুটবল খেলেছে। আমরা দেখেছি যে এই পুরো বিষয়টা আমরা যদি একটু ভিডিও গেমের ভাষায় বলি তাহলে জয়স্টিকটা ছিল যার হাতে, তিনি 66-67 বছরের স্প্যানীয় ভদ্রলোক আন্তোনিও লোপেস হাভাস, তিনি পুরো দলটাকে কন্ট্রোল করলেন। পাশাপাশি যদি আমি একটু থামাচ্ছি তোমাকে, কারণ আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, কালকে আমরা দেখেছি মোহনবাগান কার্যত জয় ছিনিয়ে নিয়েছে এবং উচ্ছ্বসিত কলকাতাবাসী সবুজ মেরুন সমর্থক, কি বলবে তুমি এই জয় নিয়ে? আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অর্কজ্যোতি, তুমি যেমনটা বলছিলে এবং আমরা যদি একটু লক্ষ্য করি যে লোপেস হাভাসকে কিন্তু গত কয়েকটা ম্যাচে আমরা দেখতে পাইনি, কার্যত কি তাহলে এই ম্যাচের জন্যই, গতকালের ম্যাচের জন্যই কি তিনি প্রস্তুতি নিচ্ছিলেন? দেখো, প্রথমত আমি তোমায় বলি যে আন্তোনিও লোপেস হাভাস তিনি অসুস্থ ছিলেন, তিনি তার যে চিকিৎসক তিনি পারমিশন দেননি
আন্তোনিও লোপেস হাবাসকে ডাগ আউটে বসার জন্য। কারণ আমরা দেখো জানি যে একটা মাঠে যখন খেলা হয় কীরকম পরিমাণের প্রেশার একটা কোচের ওপর পড়ে, সেই চাপটা নিতে বারণ করেছিলেন তার চিকিৎসক। এবং তিনি ঘরে যখন বিশ্রামে ছিলেন তখন কি তিনি কেবলই মানে বসেছিলেন না। একটু থামাচ্ছি আমি তোমাকে, কারণ আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সৌভিক সান্যালের সঙ্গে। সৌভিক, কালকে মোহনবাগান কার্যত জয় ছিনিয়ে নিয়েছে, কলকাতাবাসী উচ্ছ্বসিত এবং তার সঙ্গে সবুজ বেরুন সমর্থকরা খুবই খুশি এই জয় নিয়ে। কি বলবে তুমি এই জয় নিয়ে? তোমার যেমন জানা ছিল যে তুমি যে কালকে গত লাস্ট 3টে ম্যাচে যেভাবে হাবাস ছিল না মাঠে, সেটা একটা এক্সট্রা অক্সিজেন পেয়েছে আগামী গতকালের ম্যাচে মোহনবাগান। কারণ আমরা জানি গতকালের ম্যাচে কিন্তু যে ডাগ আউটে 3টে ম্যাচ পরে কালকে ডাগ আউটের ছিলেন অ্যান্টনিও লোপেস হাবাস, অর্থাৎ মোহনবাগানের যে মেন হেড কোচ, সেই হেড কোচ কিন্তু কালকে মাঠে ছিলেন। এবং তারপরেই সে কিন্তু যে স্ট্র্যাটেজি, সে ফার্স্ট হাফে কিভাবে খেলবেন, সেকেন্ড হাফে তার কিভাবে খেলবেন এবং পয়েন্ট টু পয়েন্ট তাদের যে ভেরিয়েশন, সেই ভেরিয়েশন তিনি কিন্তু কালকে করেছেন মাঠে। আমরা দেখেছি যে প্রথম হাফে কিন্তু যে দিমি পেট্রাটোস থেকে শুরু করে লিস্টান কোলাসো থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ারকে চার্জ আপ করা, সেই চার্জ আপ কিন্তু অ্যান্টনিও লোপেস হাবাস করেছেন। এবং দ্বিতীয়ার্ধে যখন সময় এসেছে তখন কিন্তু পরিবর্তনের সময়, সেই পরিবর্তন সময় করা হয়েছে, কামিংসকে দ্বিতীয়ার্ধে মাঠে নামিয়েছে। এবং আমরা জানি যে 28 মিনিটের মাথায় প্রথম গোল করে মানে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিল লিস্টন কোলাসো। এবং তারপরে কিন্তু 68 মিনিটের মাথায় কিন্তু দ্বিতীয়ার্ধে যে গোল, সেই দ্বিতীয়ার্ধে গোলে কিন্তু 68 থেকে 70 মিনিটের মাথায় কিন্তু গোল করে কামিংস কিন্তু আবার দলকে যে ইনফ্লুয়েন্স গোল বলা হয়, সেই ইনফ্লুয়েন্স গোল কিন্তু করে দিয়েছেন। এবং 2-0 যখন এগিয়ে ছিল, তারপর 90 মিনিট যখন খেলা শেষ প্রান্তে এসে পৌঁছেছে, তখন কিন্তু রেফারি কিন্তু 8 মিনিট অতিরিক্ত সময়, যেটা ইনজুরি টাইম বলা হয়, ইনজুরি টাইম দেওয়া হয়েছে। এবং সেই ইনজুরি টাইমে কিন্তু যদিও মুম্বাই সিটি 92 মিনিটের মাথায়, অর্থাৎ ইনজুরি টাইমে 2 মিনিটের মাথায় একটা গোল করেছিল, পরিশোধ করেছিল, কিন্তু যে শেষ হাসিটা কিন্তু মোহনবাগানে হেসে মাঠ থেকে বিদায় নিল। এবং যে আক্ষেপ ছিল যে দীর্ঘদিনের মোহনবাগানে যে লিগ শিল্ড তারা ঘরে তুলতে পারছে না, সেই লিগ শিল্ড কিন্তু এবার বাংলাতেই রয়ে গেল। অর্থাৎ মুম্বাই সিটিকে হারিয়ে সেই লিগের টপার সেই মোহনবাগান কিন্তু রয়ে গেল। এবং পাশাপাশি এই জয়ের পরেই কিন্তু রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত এবং মোহনবাগানের খেলোয়াড়দের উদ্দেশ্যে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা জানি তিনি কিন্তু উত্তরবঙ্গ সফরে রয়েছেন এবং সেখান থেকে কিন্তু তিনি কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পুরো দলের জন্য। অর্থাৎ দল যেভাবে কিন্তু জিতে উঠেছে, সেই দলের যে উচ্ছ্বাস, সেটা কিন্তু তিনি শুভেচ্ছা বার্তার মাধ্যম দিয়ে তিনি পাঠিয়েছেন। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে এই যে ম্যাচ, গতকালের যে ম্যাচ, সেই ম্যাচ জিতলো এবং সরাসরি তারা কিন্তু সেমিফাইনালে চলে গেল মোহনবাগান। এবং মোহনবাগান খেলবে কিন্তু যে বাকি যে 4টে টিম রয়েছে, সেই 4টে টিমের মধ্যে যে সেকেন্ড সেমিফাইনাল জিতবে, তার সাথেই কিন্তু মোহনবাগান যে পরবর্তী সেমিফাইনাল সেটা কিন্তু খেলবে এবং সেখান থেকে তারা ফাইনাল হবে। এবং পরবর্তী সেমিফাইনালের জন্য তারা কিন্তু তুলে রেখেছে জয়ের উচ্ছ্বাসটা। গতকাল আমরা জানি যে রাত্রিরে সেখানে কিন্তু একটা উচ্ছ্বাস হয়েছে ক্লাব তাঁবুতে বা হোটেলে এবং ক্লাব তাঁবুতে, কিন্তু শেষ হাসিটা কিন্তু তারা আইএসএল সেই কাপ চ্যাম্পিয়ন করে শেষ হাসিটা হাসতে চাইছে। অনেক ধন্যবাদ তোমাকে সৌভিক। প্রথমবারের জন্য আইএসএল এর লেগ শিল্ড জিতেছে মোহনবাগান। সোমবার ঘরের মাঠে তারা 2-1 গোলে হারিয়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি কে। সবুজ মেরুনের সাফল্যে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, লিগ শিল্ড জয়ের জন্য মোহনবাগানকে আন্তরিক অভিনন্দন। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে এই জয় ঐতিহাসিক, যা মোহনবাগানকে ভারতের চ্যাম্পিয়নের মুকুটে সজ্জিত করলো। তিনি আরো লেখেন, আমি ক্লাবের সমস্ত ফুটবলার, কর্মকর্তা এবং প্রশিক্ষককে সাধুবাদ জানাই, যাদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের ফসল এই জয়। মোহনবাগানকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার আগে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, মোহনবাগান যা খেলে তাতেই চ্যাম্পিয়ন হয়। কি বলেছেন দেবাশিস দত্ত, শুনে নেব আমরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গতকাল মোহনবাগান প্রথমবারের জন্য লেগ শিল্ড জয় পেয়েছে, তাই কার্যতই উচ্ছ্বসিত কলকাতাবাসী থেকে সবুজ মেরুন সমর্থক সকলেই। এবং দেবাশিস দত্ত জানিয়েছেন যে মোহনবাগান যা খেলে তাতেই তারা চ্যাম্পিয়ন হয়। কি বলেছেন দেবাশিস দত্ত, শুনে নেব আমরা। মোহনবাগান যাই খেলছে তাই চ্যাম্পিয়ন হচ্ছে, ডুরান্ড খেলেছে চ্যাম্পিয়ন হয়েছে। মধ্যখানে একটা টুর্নামেন্ট আমাদের কোনো প্লেয়ারই ছিল না, সেটা আমরা তাই জন্য ওইটাই গুরুত্বই হয়নি। আর তারপরে আবার আইএসএল লিগ শিল্ড, মোহনবাগান চ্যাম্পিয়ন। মোহনবাগান যে ভারতবর্ষের সেরা দল এবং পরপর কন্টিনিউয়াস, গত বছর আইএসএল চ্যাম্পিয়ন, এবছর লিগ শিল্ড চ্যাম্পিয়ন, ডুরান্ড চ্যাম্পিয়ন। আমার মনে হয় এইরকম উইনিং স্ট্রিক মোহনবাগানের বহু বছর পরে এসছে এই সাফল্য, এবং আমি এর জন্যে ধন্যবাদ দেবো সঞ্জীব গোয়েঙ্কাকে এবং পুরো টিম ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কোচ অ্যান্ড দ্য প্লেয়ার্স। আমি আগের দিনও বলেছিলাম যে হাবাসের ইনক্লুশন একটা বড় চেঞ্জ এনেছে, তো হাবাসের কৃতিত্ব এবং প্লেয়ারদের। অনেকে কামিন্সকে খুব খারাপ বলেছিল, আপনি যদি কামিন্সের গড় গোল দেখেন প্রত্যেক ম্যাচে ওর গোল আছে। তো সেই জন্যে আমাদের মোহনবাগান বোম্বেকে আজকে এইভাবে 2-1 গোলে পর্যদস্ত করে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এটা অত্যন্ত গর্ব। এবং আমরা প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ খেলছি, ফার্স্ট টাইম মোহনবাগান চ্যাম্পিয়ন্স লিগ খেলছে। এত বছর মোহনবাগান কোনদিন চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারেনি। অর্ঘ, আমরা শুনলাম যে মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত কি বললেন, এবং যেমনটা আমরা বলছিলাম যে লোপেস হাবাসকে গত কয়েকটা ম্যাচে দেখা যায়নি এবং কালকে তাকে কার্যত অভিভাবকের ভূমিকাতেই দেখা গিয়েছে এবং মোহনবাগান লিগ শিল্ড জয় করেছে, কিন্তু আমরা দেখেছি যে তিনি বাগ বিতণ্ডায় জড়িয়েছিলেন। কেন? দেখো, এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ যেখানে মোহনবাগানকে জিততেই হবে, অপরদিকে যদি আমরা তাকাই তাহলে মুম্বাই সিটি এফসি ড্র করলে চ্যাম্পিয়ন হয়ে যেত। ফলে এই একজন কোচ হিসেবে তার কিন্তু একটা, যদি আমরা বলি যে অ্যাড্রিনালিন রাশ, সেটা কিন্তু হচ্ছিল। ফলে আমরা দেখেছি যে যখনই রেফারির কোনো সিদ্ধান্ত মোহনবাগানের বিপক্ষে যাচ্ছে তখন তাকে অনেক বেশি ভোকাল হতে আমরা দেখেছি। আমরা শেষ অর্থাৎ দ্বিতীয়ার্ধের যে সংযুক্ত সময় 8 মিনিট রেফারি দিয়েছিলেন, সেখান থেকে খেলা গড়ায় প্রায় 10 মিনিট। সেই সময় তোমার কিছুটা চিন্তিত মনে হয়েছে লোপেস হাবাসকে, কারণ 2-1 গোলেই তখন মোহনবাগান এগিয়েছিল এবং যেভাবে তোমার মুম্বাই সিটি এফসির ফুটবলাররা অর্থাৎ এই ছাংতে বা বিপিন সিংরা যেভাবে পেনিট্রেট করছিল মোহনবাগান ডিফেন্সে, একটা যদি অঘটন ঘটে গেলে মোহনবাগানকে কিন্তু আবার তীরে এসে তোমার তরি ডুবতো। সেখান থেকে দাঁড়িয়ে তোমার আন্তোনিও লোপেস হাবাস তিনি অনেক বেশি আমরা দেখেছি যে উত্তেজিত হয়ে পড়ছিলেন কখনো কখনো, এবং সর্বোপরি দেখো আমরা দেখলাম যে তার মস্তিষ্কের কাছেই কিন্তু হারতে হলো মুম্বাই সিটি এফসিকে। একদমই তাই। আমরা যেমনটা জানি অর্ক যে আগামী 23শে এপ্রিল সেমিফাইনালের প্রথম ম্যাচ, কি প্রস্তুতি সেই নিয়ে? দেখো, অবশ্যই যদি আমরা এই টুর্নামেন্টের হিস্ট্রি দেখি তাহলে গত 5 বছরে এই তোমার আইএসএল শিল্ড তোমার ইন্ট্রোডিউস হওয়ার পর থেকে একমাত্র মুম্বাই সিটি এফসি তারা কিন্তু একটা মরশুমে আইএসএল শিল্ড এবং আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া এই নজির এখনো পর্যন্ত ভারতের কোনো দলের নেই। আমরা যদি মোহনবাগানের দিকে তাকাই তাহলে এই মরশুমে তাদের কাছে কিন্তু সেই সুযোগটা রয়েছে, কারণ প্লে অফে মোহনবাগান অবশ্যই তারা পৌঁছে গেছে, পাশাপাশি তোমার আরও 3টে দল ওড়িশা বা মুম্বাই সিটি এফসি তারাও তোমার শেষ চারে পৌঁছে গেছে। ফলে এই যে লড়াই, শেষ চারের লড়াই, সেটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং শেষ চারের লড়াই যখন হবে তখন আমরা দেখব যে এটা কিন্তু একটা নকআউট স্টেজে খেলা হবে, অর্থাৎ দিনের দিন খেলার ফয়সালা হবে এবং সেক্ষেত্রে যদি নির্ধারিত 90 মিনিটে খেলার ফয়সালা না হয় সেক্ষেত্রে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে এবং অতিরিক্ত সময় থেকে পেনাল্টি শুট আউটে। ফলে এই যে মানে লিগ স্টেজ, সেটা থেকে এখন মোহনবাগানকে বেরিয়ে এসে মোহনবাগানকে ফোকাস করতে হবে নকআউট পর্বের দিকে এবং খুব ডিফিকাল্ট হবে মোহনবাগানের জন্য। এবং মোহনবাগানের সামনে আরও একটা ঐতিহাসিক সুযোগ রয়েছে যে একই মরশুমে তোমার একদিকে আইএসএল শিল্ড, লিগ শিল্ড এবং অন্যদিকে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার। এবং তার থেকেও বড় কথা মধুরিমা, এই মরশুমটা কলকাতা ফুটবলের জন্য একটা খুব মানে স্বর্ণ যাকে বলা হয় সেই সোনালী অধ্যায় একটা
পেতে চলেছে, কারণ আমরা দেখেছি যে তোমার ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান, সুপার কাপ ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তোমার আইএসএল এ প্রমোট হয়েছে মোহামেডান স্পোর্টিং। মোহনবাগান তোমার গতকাল আইএসএল শিল্ড জিতলো, এবং যদি আইএসএল কলকাতার কোনো ক্লাব মানে মোহনবাগানই এই মুহূর্তে এবার আছে তোমার 4টে দলের মধ্যে, ফলে মোহনবাগান যদি আইএসএল এর ট্রফিটাও যদি মোহনবাগান এবার কলকাতায় আনতে পারে, তাহলে কিন্তু একদম 16 কলা পূর্ণ হয়ে যাবে। এইরকম বছর আমার মনে হয় বহু বছর কলকাতার ফুটবল প্রেমীরা তারা দেখেনি, এবং যে কলকাতাকে ফুটবলের মক্কা বলা হয় সেখানে অনেক বছর আমরা দেখেছি যে সর্বভারতীয় টুর্নামেন্টগুলোতে গোয়ার ক্লাব, কখনো মহারাষ্ট্রের ক্লাব তারা ডমিনেট করেছে। এই বছরটা কিন্তু একটা মানে খুব একটা আমি বলবো যে একটা খুব তাৎপর্যপূর্ণ বছর হতে চলেছে বাংলা ফুটবলের জন্য, মধুরিমা। একদমই তাই। আর বাংলা ফুটবলের জন্য স্বর্ণ অধ্যায় যাতে স্বর্ণ অধ্যায়ই থাকে, তার জন্য আমাদেরকে নজর রাখতে হবে আগামী 23শে এপ্রিল সেমিফাইনালের প্রথম ম্যাচে, এবং তার কি ফলাফল সেটা 23শে এপ্রিল দেখা যাবে। অর্ক, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে থাকার জন্য। আগামী 23শে এপ্রিল সেমিফাইনালের প্রথম ম্যাচ, এবং গতকাল মোহনবাগান প্রথমবার জয় পেয়েছে, শিল্ড জয় করেছে, এবং তার জন্যই উচ্ছ্বসিত কলকাতাবাসী থেকে সবুজ মেরুন সমর্থকেরা এবং লোপেস আবাসের ছেলেরা কার্যত একের পর এক জয় এবং বাংলার ফুটবলে কোথাও গিয়ে সোনালী অধ্যায় যা রূপান্তরিত করছে। তাই আগামী 23শে এপ্রিল সেমিফাইনালের প্রথম ম্যাচ, তাই আগামী জয় আসবে কিনা মোহনবাগানের ঘরে বা কলকাতার ঘরে, তার জন্য নজর রাখতে হবে আগামী 23শে এপ্রিল। এখনকার মতন অনুষ্ঠান এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।